এই চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। দশম শ্রেণীর ক্লাসে যে প্রশ্নটি করা হবে সেটি হলো কোষে দেখি 3.2 দশম শ্রেণীর বইয়ের প্রশ্ন নাম্বার 7। প্রশ্নটি হলো একটি সরলরেখা দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে এবং অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। যুক্তি দিয়ে প্রমাণ করি যে এসি সমান বিডি। দুটি এককেন্দ্রীয় বৃত্ত, এটি প্রমাণ করার জন্য প্রথমত আমরা দুটি এককেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করি। এই একটি বৃত্ত, আরেকটি বৃত্ত এর মধ্যে অঙ্কন করি। প্রশ্নে কি বলা আছে? একটি সরলরেখা টানছি। একটিকে ছেদ করেছে এ বি বিন্দুতে, অপরটিকে সি ও ডি বিন্দুতে। এটি হলো কেন্দ্র। প্রামাণ্য বিষয় প্রমাণ করতে হবে সি এ সমান বিডি। প্রমাণ করতে হবে, এখানে এক লিখি, এখানে ও কেন্দ্রীয় বৃত্তের সিডি সরলরেখা প্রথম বৃত্ত, ভিতরে কি প্রথম বৃত্ত বলছি, প্রথম বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং বাইরের বৃত্তটিকে বলছি দ্বিতীয় বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। প্রামাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে এসি সমান ডিবি। এসি সমান ডিবি প্রমাণ করতে গেলে আমাদের অনেকভাবে প্রমাণ করতে পারি, কিন্তু এখানে সবচেয়ে সহজভাবে প্রমাণ যেটা করা যায়, এসি এবং বিডিকে দিয়ে আমরা দুটো যদি ত্রিভুজ অঙ্কন করতে পারি বা ত্রিভুজ পাই এবং ত্রিভুজ দুটোকে সর্বসময় প্রমাণ করতে পারি। তো ত্রিভুজ পাওয়ার জন্য আমাদেরকে ও এ, ও সি, ও ডি, ও বি যোগ করছি। তাহলে ও এ, ও বি, ও সি, ও ডি, অতএব অঙ্কন করছি আমরা। অঙ্কন ও এ, ও বি, ও সি এবং ও ডি যুক্ত করলাম। এখন ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ করতে গেলে আমাদের যে সর্বসমতার নিয়মগুলি আছে এসে এখানে আমরা রাফে বোঝাচ্ছি, এখানে রাফ লিখছি। দুটি ত্রিভুজ প্রমাণ করতে গেলে আমাদের দরকার হয় কি, এস এস এস, সাইড সাইড সাইড, অর্থাৎ বাহু বাহু বাহু, এস এ এস, এ
এস এ এ এ এস, এই চারটির যে কোনো একটি। এস বলতে আমরা বাহু বোঝাবো, এ বলতে আমরা কোণ বোঝাবো। তাহলে আমাদের যে কোনো একটি শর্তকে দিয়ে আমরা দুটি ত্রিভুজ ও সি এ ও বি ডি প্রমাণ করব। এখানে আমরা কি কি পেতে পারি আগে দেখে নিই। দেখো, ত্রিভুজ ও এ বি এ, ও এ সমান ও বি, ও এ সমান ও বি কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহু, আমরা এখানে আবার রাফে আসছি, এই ত্রিভুজের এই বাহু যদি সমান হয় তাহলে বিপরীত কোণ দ্বয় সমান হয়। আজকে আমাদের ক্লাস 8-এর একটি উপপাদ্য পড়েছি, অতএব এগুলো সব বোঝাবার জন্য করছি, অতএব লেখার জন্য এটি। অতএব ও এ বি কোণ সমান ও বি এ কোণ। একইভাবে আমরা ত্রিভুজ নিচ্ছি ও সি ডি, একইভাবে ত্রিভুজ ও সি ডি এ ওসি সমান সিডি, ওসি সমান সিডি কেন? একই কারণ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব একইভাবে আমরা কি বলবো, ও সি ডি কোণ সমান ও ডি সি কোণ, ও সি ডি কোণ সমান ও ডি সি কোণ। এখন দেখো, ও সি এ ত্রিভুজ আর ও বি ডি ত্রিভুজ দ্বয়কে আমাদের দেখাতে হবে সর্বসম। সর্বসম দেখার জন্য আমরা কি এখন পর্যন্ত পেয়েছি, ও সি এ কোণ সমান ও ডি বি কোণ, এখান থেকে আর কিছু কি পাচ্ছি? পাইনি। এখন এই বাহু ও সি বাহু সমান ও ডি বাহু, আর ও এ বাহু সমান ও বি বাহু, এখানে দুটি বাহু আর এখানের দুটি বাহু, এখানে একটি কোণ পেয়েছি। কিন্তু এখানে দুটি বাহু তার অন্তর্ভুক্ত কোণ হতে হবে। এখানে দুটি বাহু এবং একটি কোণ পেয়েছি ঠিকই, কিন্তু দুটি বাহু একটি কোণ বোঝাতে আমাদের বোঝাবে দুটি বাহু একটি কোণ, এটি দিয়ে কিন্তু সর্বসমতা হয় না, সর্বসমতার সূত্র নয়। অতএব তাহলে আমাদেরকে আরও কিছু সমাধান খুঁজতে হবে। সমাধান বলতে আমাদের হয় আরেকটি বাহু খুঁজতে হবে কিংবা আরেকটি কোণ খুঁজতে হবে। দেখো, আরেকটি বাহু কিন্তু আমরা খুঁজতে পারি না, এটিকে প্রমাণ করতে হবে। তাহলে একটি কোণ খোঁজার চেষ্টা করি। সেটি কীভাবে খুঁজতে পারি? আমরা এই কোণটি সমান এই কোণটি দেখাতে পারি। আমরা এই কোণটি সমান এই কোণটি পেয়েছি, অতএব এই কোণটি সমান এই কোণটি যদি দেখাতে পারা যায়, দেখো এই বিন্দুতে এটি সরল কোণ, বি বিন্দুটি সরল কোণ। এই সরল কোণ থেকে যদি আমাদের এই কোণটি বাদ দেওয়া যায়, তাহলে আমরা এই অবশিষ্ট এই কোণ দুটি পাবো। তাহলে আমরা এখান থেকে করতে পারি, দেখো ও বিন্দুতে বি বিন্দুতে সরল কোণ এবং এ বিন্দুতে সরল কোণ, এ বিন্দুতে সরল কোণ সমান বি বিন্দুতে সরল কোণ। সরল কোণ বলতে আমরা 180 ডিগ্রি বুঝি, মানে 180 ডিগ্রি মাইনাস ও এ বি কোণ যদি করি, ও এ বি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস ও বি এ কোণ।
এখানে আমরা কি লিখতে পারবো, যেহেতু এখান থেকে আমরা পেয়েছি OAB সমান OBA, OAB সমান OBA কোণ। অতএব 180 ডিগ্রির কোণ, 180 ডিগ্রি কোণ থেকে এই কোণটি বিয়োগ করলে আমরা CAO কোণ পাই। দেখেই ছবি থেকে স্পষ্ট, কোণ CAO সমান অনুরূপভাবে OBD। এই দুটি পেয়ে গেলাম। এখন দেখো এই কোণটি পেয়ে গেলাম সমান CAO OBD, এই কোণটি পেয়ে গেলাম। আর এই কোণটি আগেই পেয়েছি। তাহলে এখন যদি আমরা দুটো ত্রিভুজ নিই, OCA এবং OBD দ্বয়ের মধ্যে ত্রিভুজ OCA এবং ত্রিভুজ OBD দ্বয়ের মধ্যে কোণ OCA সমান OBD এবং এই দুটি পেলাম CAO সমান OBD, এবং আমরা যে কোনো বাহু নিতে পারি, OA সমান OB और OC সমান OD, অতএব OA সমান OB। অতএব ত্রিভুজদ্বয় সর্বসম, অতএব OCA ত্রিভুজ সর্বসম ত্রিভুজ OBD। ত্রিভুজের সর্বসমতার সূত্রানুসারে অনুরূপ দেখো, এখন এই কোণের বিপরীত বাহু এইটি, আবার এই কোণ সমান এই কোণ সর্বসমতা অনুসারে সমান BD, এই কোণের বিপরীত, তাহলে AC সমান BD। অতএব AC সমান BD প্রমাণিত। এই ভিডিওর দ্বারা তোমরা উপকৃত হলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখো এবং বন্ধুদের সমান এটি শেয়ার করে দাও। ধন্যবাদ।